আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউল হক খান কুমিল্লা থেকে বলছি। বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে সার্টিফিকেট ইন গাইনোকোলজি অনকোলজি অ্যাওয়ারনেস নামে একটি কোর্স সম্পন্ন করেছি। এই কোর্সটি আমাদের দুইজন শিক্ষক টিচিং দিয়েছেন। এই আমাদেরকে দুইজন শিক্ষক খুব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদেরকে কোর্সটি সম্পন্ন করিয়েছেন। টিচার দুজন হলো ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান স্যার, অন্যজন হলো ডাক্তার পবিত্র কুমার স্যার। আমি এখন স্তন ক্যান্সার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। স্তন ক্যান্সার হলো স্তনের কোষের অস্বাভাবিক অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি থেকে যে টিউমার বা গাঁট তৈরি হয় এবং তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, তাকে স্তন ক্যান্সার বলা হয়। বিশ্বব্যাপী WHO পরিসংখ্যান অনুযায়ী স্তন ক্যান্সার বিশ্বের নারীদের মধ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত ক্যান্সার। প্রতি বছর প্রায় 2.3 মিলিয়ন নারী নতুনভাবে এই রোগে আক্রান্ত হয়। স্তন ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত বাড়ছে এ আক্রান্তের হার। স্তন ক্যান্সারের কারণ ও ঝুঁকি। 50 বছরের বেশি বয়সে ঝুঁকি বৃদ্ধি, পারিবারিক ইতিহাস, হরমোন থেরাপি ও জন্ম নিয়ন্ত্রণ বড়ি দীর্ঘদিন সেবন, অতিরিক্ত ওজন ও স্থূলতা, অলস জীবনযাপন এবং শারীরিক অনুশীলনের অভাব, অ্যালকোহল সেবন। স্তনে লক্ষণগুলি হলো স্তনে বা বগলে চাকা অনুভব করা, স্তনের আকার বা গঠন পরিবর্তন, চামড়ার রং বা টানটান ভাব, ব্যথাবিহীন চাকা বা ধীরে ধীরে বড় হওয়া। রোগ নির্ণয়ের জন্য ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, ম্যামোগ্রাম করা, আল্ট্রাসাউন্ড বা MRI করা, নিশ্চিতের জন্য বায়োপসি করা। থ্যাংক ইউ।